ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতার ব্যানারে চলমান বুলডোজার কর্মসূচি সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আমরা ৩২ নম্বরের খবর আরও একবার জানবো আপনার কাছে। সেই সঙ্গে যেটি একটু আগে খবরে শুনছিলাম যে সুধা সদনেও ভাঙচুরের ঘটনা ঘটছে, সে ব্যাপারে কিছু জানেন কিনা? এখন কাজগুলো তো বন্ধ রয়েছে, যে বাড়ি ভাঙার কাজ যেটি ছিল সেটি কিছুটা বন্ধ রয়েছে, কারণ প্রায় 4 থেকে সোয়া 4 ঘন্টা সময় একটানা ভাঙার কাজ চলেছে। 2 থেকে 3টি, প্রথমে একটি, তারপর 2টি, তারপর 3টি বুলডোজার একসাথে এই ভাঙার কাজে অংশ নিয়েছে। পাশাপাশি 2টি বাড়ি রয়েছে, যেটি মূল বাড়িটি রয়েছে সেই মূল বাড়িটি ভাঙার প্রায় অর্ধেকের মতো ভাঙার কাজ শেষ করার পরে পাশের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির 1/3 অংশ ভেঙেছে। তারপর সামনে বেশ কয়েকটি স্থাপনা ছিল বাড়িগুলোর, সেই স্থাপনাগুলো আরেকটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আর বলতে গেলে এখন পুরোপুরি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বর এর যে বাড়িটি রয়েছে, বঙ্গবন্ধুর জাদুঘর সহ পাশের 2টি বাড়ি। তো সব কিছু মিলে এখন উৎসুক জনতা রয়েছে। ছাত্র জনতা যারা এই কর্মসূচি ডাক দিয়েছিলেন তারা যেমন রয়েছে, পাশাপাশি উৎসুক মানুষ যারা এসছেন, তবে কিছুটা কমে গেছে সংখ্যা, যেহেতু আপনি জানেন ভোর রাতের কাছাকাছি সময় হয়ে গেছে। এখন অনেকেই চলে গেছেন, আবার কেউ কেউ নতুন করে এসেছে, যোগও দিয়েছেন। আর সুধা সদনের কথা যদি বলছিলেন, একই সময় অর্থাৎ 9টা থেকে 9:30টার দিকে যখন এখানে জমায়েত শুরু হয় এই 32 নম্বরে, তখন সুধা সদনের দিকেও একদল গিয়েছিলেন, বিক্ষুব্ধ জনতা একদল গিয়েছিলেন। তারা গিয়ে সেখানে অগ্নিসংযোগ করেছে, তবে এরপরে সেটি ভাঙার কাজ শুরু হয়নি বা সেই বাড়িটি ভাঙার কোনো খবর আমরা জানতে পারিনি। তবে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে, সেখানে আগুন দেওয়া হয়েছে এবং বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে আর পাশাপাশি আমর স্কার্টনের বাসার দিকেও একদল বিক্ষুব্ধ জনতা গিয়েছিলেন, কিন্তু সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। আর বুলডোজারগুলো যেহেতু এখন পর্যন্ত বেশ কিছুক্ষণ কাজ করার পরে কিছুটা বিশ্রাম নিচ্ছে, ধারণা করা হচ্ছে হয়তো ঘণ্টাখানেক পরে আবার ভাঙার কাজ শুরু হতে পারে, কারণ এই বাড়ির 2টি যে অবস্থা রয়েছে সেটি পুরোপুরি ভাঙতে গেলে এখনও বেশ কয়েক ঘন্টা, বলতে গেলে একদিনও লেগে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ রিয়াজ রায়হান, আমাদের 32 নম্বর থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।